হে এভরিওয়ান, আপনারা যারা আমার এই পনির রোল রেসিপিটা বানাতে চাইছেন, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পনির রোল রেসিপি কলকাতা স্টাইলে। যারা আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর বলবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পনির রোল রেসিপি। তো আমি নিয়েছি একটা বাউলে 1 চামচ দই আর 1 চামচ তাতে দিয়েছি সয়া সস, 1 চামচ টমেটো সস, তাতে দিয়েছি হাফ চামচ রেড চিলি পাউডার, জিরা পাউডার আর ধনিয়া পাউডার হাফ চামচ করে দিয়েছি। তাতে আমি দিয়ে দেব কেটে রাখা পনির, সামান্য একটু হলুদের গুঁড়ো কালারের জন্য দিয়েছি আর দেব সল্ট স্বাদের জন্য। এখানে আমি পনিরগুলো মিক্সড করে রেখে দেব। আপনাদের চয়েস, আপনারা স্লাইসভাবেও কাটতে পারেন, কিউবের সাইজেও কাটতে পারেন, যেটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন। আপনাদের যেটা চয়েস সেই রকমভাবেই পনিরগুলো কেটে নেবেন। তারপর পনিরগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে একটা প্লেট চাপা দিয়ে রেখে দেবেন। যদি স্লাইসভাবে কাটেন দেখবেন এরকম ভেঙে যাবে, তো স্লাইসের টুকরোগুলো একটু দেখে কাটবেন, না হলে কিউবের মতোভাবেও কাটতে পারেন। তারপর একটা প্লেট চাপা দিয়ে রেখে দেবেন। এদিকে গ্যাস অন করে কড়া বসিয়ে বাটার দিয়ে দেবেন। এখানে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন, ঘিও ইউজ করতে পারেন। তো এখানে তারপর আমি গ্রিন চিল্লি দিয়ে দিলাম কেটে রাখা, দিলাম ক্যাপসিকাম, রেড বেল পেপার অ্যান্ড ইয়েলো বেল পেপার। সেগুলো দিয়ে আমি সামান্য নুন দেব স্বাদের জন্য। যেহেতু বাটারে নুন থাকে সেই জন্য নুনের পরিমাণটা একটু দেখে দেবেন। তারপর একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেবেন। হালকা ভাজা হয়ে গেলে পনির যেগুলো আমি মিক্স করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। তারপর পনিরটা দিয়ে সামান্য একটু চাপা দিয়ে রেখে দেব। আর কিন্তু কিছু লাগবে না মশলা, যেহেতু আমরা এখানে সস মিক্সড করে রেখেছিলাম। যদি ঝাল খেতে ভালো লাগে সেই জন্য এখানে লঙ্কার গুঁড়ো দেবেন, কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর হালকা ভেজে নিয়ে ঠান্ডা করার জন্য ছেড়ে দেবেন সাইডে গ্যাস অফ করে। এখানে একটা বড় বাউল নিয়ে নেবেন, দিবেন হাফ কাপ ময়দা, হাফ কাপ আটা। যেই রকম বানাবেন সেই অনুযায়ী ময়দা আর আটার পরিমাণটা দেবেন। আর দেবেন সাদা তেল, দেবেন স্বাদ অনুসার নুন। আপনাদের চয়েস, ঘি বাটার যেটা মন চাইবে সেটাই দেবেন, কোনো অসুবিধে নেই। দিয়ে দেবেন সামান্য একটু চিনি। চিনিটা দেবেন, মিষ্টি কিন্তু লাগবে না খাবার সময়, চিনিটা দিলে ভালো লাগে। আমি তাড়াতাড়ি দিয়ে দিয়েছি তাই ভিডিওতে দেখা যায়নি। তো চিনিটা দিয়ে দেবেন এবং ভালোভাবে নর্মাল ওয়াটার দিয়ে জল দিয়ে আপনারা মিক্সড করে একটা প্লেট চাপা দিয়ে রেখে দেবেন। আটাটা কিন্তু ভালোভাবে একটু মেখে নেবেন, ডো বানিয়ে নেবেন ভালোভাবে। তারপর প্লেট চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবেন। 5 মিনিট পরে আটা নরম হয়ে গেছে। এখানে চলে এসে বড় বড় সাইজের লেচি বানিয়ে নেবেন। অর্থাৎ রোলের যেই রকম সাইজ হয় সেই অনুযায়ী প্রত্যেকটা লেচি কেটে নেবেন। লেচিগুলো যখন কাটা হয়ে যাবে গোল গোলভাবে হাতে করে পাকিয়ে নেবেন ভালোভাবে। সামান্য একটু তেল দিয়ে এই রকমভাবে গোল গোলভাবে পাকিয়ে নেবেন। এবার ময়দা দিয়ে আপনারা বড় রুটির আকারে বেলে নেবেন। এখানে টেরা বাঁকা হলে কোনো অসুবিধে নেই, বাট একটু পাতলাভাবে কিন্তু বেলে নেবেন সুন্দরভাবে। হিন্দুস্তান পাকিস্তান কোনো কিছু টেরা বাঁকা হলে কোনো অসুবিধে নেই, যে কোনো দিকে টেরা বাঁকা হয়ে যাচ্ছে কোনো কিছু অসুবিধে নেই, ম্যাপ বানিয়ে নেবেন। তারপর এক সাইড থেকে অন্য সাইড খুব সুন্দরভাবে কিন্তু মুড়ে নেবেন আটাটা। এই রকমভাবে একটার পর একটা কিন্তু মুড়ে নেবেন। খুব ভালোভাবে মুড়বেন যেন না টেরা বাঁকা হয়, যেন না বেরিয়ে যায়। তাই ভালোভাবে এই রকমভাবে এক সাইড থেকে অন্য সাইড মুড়ে নেবেন। এখানে কিন্তু লাচ্ছা পরোটা হয়ে যাবে। এই রকমভাবে আপনারা লাচ্ছা পরোটা বানিয়ে নেবেন। লাচ্ছা পরোটা বানালে এখানে খেতে ভালো লাগে রোলগুলো। অনেকে এমনি রুটি বানিয়েও করে নেয়, সেটাও ভালো লাগে, বাট এইরকম লাচ্ছা পরোটার মতো করবেন। আর সাইডের মুখটা কিন্তু মধ্যে মুড়ে দেবেন। সাইডে হলে মুখটা কিন্তু খুলে যাবে সাইডে লাগিয়ে রাখলে। তাই ভালোভাবে কিন্তু রুটিটা বানিয়ে নেবেন। এবার প্রত্যেকটা লেচিকেই সুন্দরভাবে এই রকমভাবে বেলে বেলে গোল আকারের লেচি করে রুটি বানিয়ে নেবেন। এবার গ্যাস অন করে বসিয়ে দেবেন তাওয়াতে এক একটা রুটি দেবেন। তারপর ওপর থেকে তেল বা বাটার বা ঘি, আপনাদের চয়েস যেটা ভালো লাগবে, ওপর থেকে ব্রাশ করে ভালোভাবে কিন্তু সেঁকে নেবেন। এই দিক থেকে ওই দিক যেন ভালো সেঁকা হয়ে যায়, তাহলে কিন্তু, কারণ আমি তো আর ভাজছি না, এটা আমি কলকাতা স্টাইল রোল বানাচ্ছি, সেই জন্য আর ভাজার তো দরকার নেই। ওপর থেকে কিন্তু তেল ব্রাশ করে দেবেন ভালোভাবে।
তারপর তেলটা ব্রাশ করে সেঁকে নেবেন এই দিক ওই দিক করে, প্রত্যেকটা রুটিই কিন্তু সেঁকে নেবেন। তারপর এখানে আমি রোল যে মেন কাজ সেটা করে নেব। আটা অর্থাৎ রুটিটার ওপরে দিয়ে দেব সস, টমেটো সস, চিলি সস আর দেব মায়োনিজ। তারপর আপনি কিন্তু ব্রাশ করে নেবেন, একটা ব্রাশ দিয়ে ভালোভাবে প্রত্যেকটা জায়গায় যেন পৌঁছে যায়। এবার আমি যেই পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা মিডিলে দিয়ে দেবেন, দিয়ে ভালোভাবে রোলটা বানিয়ে নেবেন। আপনাদের চয়েস, ওপর থেকে পাত্তাগোবি, পেঁয়াজ কুচি কুচি করে রাখতে পারেন। যেহেতু আমি ভেজ বানাচ্ছি সেই জন্য পেঁয়াজটা ইউজ করছি না। আর দিয়ে দেবেন চাট মশলা এবং বানিয়ে নেবেন রোল। দেখবেন বাড়িতেই খুব ভালো রোল হয়েছে।